রবীন্দ্রনাথের হরর, এটা নিয়ে প্রচুর প্রবলেমস আছে। মানে রবীন্দ্রনাথের হররটা আর পাঁচজন সাহিত্যিক যেভাবে হরর লিখেছেন বা যেভাবে ভৌতিক বিষয় বা অলৌকিকতা পারসিভ করেছেন, তার থেকে রবীন্দ্রনাথ অনেক অন্যভাবে এই হরর জিনিসটাকে পারসিভ করেছেন। কিভাবে পারসিভ করেছেন না, মানে রবীন্দ্রনাথের ভূত বা ভৌতিক যে এলিমেন্টস, সেগুলো কিন্তু অত বেশি ডিরেক্ট নয়, অনেক বেশি সাইকোলজিক্যাল, অনেক বেশি মনস্তাত্ত্বিক, যেটা ক্ষুধিত পাষাণেও এসেছে, যেটা মণিহারাতেও এসেছে এবং যেটা কঙ্কালেও এসেছে। যেটা প্রবলেম হয়েছে ক্ষুধিত পাষাণের মতো ছবির ক্ষেত্রে, যেটা পরবর্তীকালে মাহাল হিসেবে অনেকবার অ্যাডাপ্টেড হয়েছে ছবিটি, লেকিন বলে একটি ছবি হিসেবে অ্যাডাপ্টেড হয়েছে, মেহবুবা হিসেবে অ্যাডাপ্টেড হয়েছে। ক্ষুধিত পাষাণের যে মেজর প্রবলেমটা সেটা হচ্ছে যে পুরোটাই একটি ভৌতিক ছবি হয়ে ওঠে, বা মণিহারাও কিন্তু সার্বিকভাবে একটি ভূতের ছবি। হরর যে এলিমেন্টটা সেটা রয়েছে, কিন্তু অনেক বেশি ভুতুড়ে এবং অনেক ডিরেক্ট ভূতের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন, এইটা কিন্তু মণিহারা বা আপনি ক্ষুধিত পাষাণের মধ্যে পাবেন। অন দ্য কন্ট্রারি, রবীন্দ্রনাথের এই যে অলৌকিক বিষয়ের সঙ্গে রবীন্দ্রনাথের যে অ্যাসোসিয়েশন, এইটাকে যদি কেউ ভালোভাবে ধরতে পারেন বা একদম কারেক্ট ভাবে প্রেজেন্ট করে উঠতে পারেন, সেটা কিন্তু একমাত্র করতে পেরেছিলেন 1950 সালের এই ছবিটিতে নরেশ মিত্র।